আসসালামু আলাইকুম। আমার জুলিয়েটের অবস্থা একটু খারাপ। তো গত পরশুদিন যাবৎ দেখতেছি ওর পেটের ভিতরে সম্ভবত ডিম আটকে গেছে। এটাই যে আমার সামনেই আছে, পেটের ভিতরে ডিম আটকে আছে। গতকালকে আমি একটা বের করছি ডিম, তো গতকালকে বের করছি, এখন আজকেও দেখি যে একই অবস্থা। তো এটারে রাত্রে পর্যন্ত দেখবো, যদি রাত্রের ভিতরে ডিমটা ডেলিভারি না হয় তা আজকে রাত্রেও হয়তো এই ডিমটা আমার হাতে ধরে বের করা লাগতে পারে। এটার বলে এগ বাইন্ডিং। এই যে হচ্ছে পাখিটা, এই যে ভিতরে একদম চুপ করে বসে রয়েছে, কোনো সারা শব্দ নাই। গতকালকে একই অবস্থা ছিল, গত পরশু দিন থেকে আর কি এই অবস্থা ছিল। তো গতকালকে আর কি ডিমটা বের করছি, গতকালকে বের করছি। তো গত পরশু দিন থেকে একই অবস্থা। তো আমি গতকালকে অবস্থাটা বেশি খারাপ ছিল, দেখেন অবস্থাটা কি একদম চুপসে হয়ে গেছে। তো গতকালকে আর কি ধরে একটা ডিম বের করছে, ওই ডিমটা আবার বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি। এটার ভিতরে আছে ডিম, এটা হচ্ছে ফিমেলটা, রয়েছে মেলটা। ওই যে মেলটা ডিম নিয়ে বসে আছে ভিতরে। এখন আজকে সারাদিন দেখবো, আজকে সারাদিন দেখার পরে রাত্রে বাসায় এসে যদি দেখি যে ডিম ডেলিভারি না হয়, এটার রাত্রে এসে যদি দেখি সেম একই অবস্থা, তাহলে এই ডিমটাও হাতে বের করা লাগবে। তো এইটারে বলে হচ্ছে এগ বাইন্ডিং। আর এটা হওয়ার কারণ হচ্ছে কি, যখন ক্যালসিয়াম, মিনারেল আর ফসফেটের অভাব হয়, তখন এই ডিমটা ডেলিভারির ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, তখন ইজিলি ডিমটা ডেলিভারি দিতে পারে না। ডিমটা বের করার জন্য ওর যে প্রেশার ক্রিয়েট করা দরকার, ওই প্রেশার ক্রিয়েট করার মতো যে শক্তিটা আছে ওই পায় না। না পাওয়ার কারণে আর কি ডিমটা ইজিভাবে ডেলিভারি হয় না, পরে ওটা হাত দিয়ে বের করতে হয়। তো রাত্রে পর্যন্ত অপেক্ষা করে দেখি কি হয়। রাত্রের ভিতর যদি অটোমেটিক বের হয় তাহলে তো হইলে, আর না হইলে এটারে হাতে ধরে ডিমটা বের করতে হবে। তা দেখি রাত্রে পর্যন্ত কি হয়। আমি সকাল কয়টা 10টা হইব, 10টার দিকে গেছি কাজে, তখন রাইখা গেছি এটারে। আর এখন বাচ্চা প্রায় 9টার মতো। তো সেম অবস্থাতে এই যে এই পর্যন্ত পড়ে দিচ্ছি। এই যে পাখিটা দেখেন কতটুকু নর্মাল হয়ে গেছে একবারে। আর খাবার দাবারও ঠিক মতো করে নাই, এই যে ঠোঁটটাও শুকিয়ে গেছে। তাই এখন আর এটা নর্মালি ডিম পাড়ার আশা থাকা যাবে না। আমি নিজে হাতে ধরে আর কি ডিমটা এটার ডেলিভারি করাম, নাইলে বাচ্চা এটা সকাল পর্যন্ত আর কি বাঁচবো না, রাত্রের ভিতরে মনে আছে মরে যেতে পারে। পাখিটা শুকায় একবারে, ঠিক মতো মানে খাবারও খায় না। এই যে তার যে ডিমটা, এই যে ব্যাংকটা একবারে ভারী হয়ে গেছে। এই যে ডিমে হাতের সাথে লাগদাস ডিমটা। এখন কড লিভার দিমো, কড লিভার দিলে জায়গাটা একটু পিছনে একবার ইজিলি বের হয়ে যাবে। দেখেন প্রসেসটা কীভাবে এটা বাইর করি। প্রথম গামছা দিয়ে এটারে পালা করে ডাকতে হইব, নাহলে আবার ছুটটা যাওয়ার লাগে পাশাপাশি করে। গতকালকে এরকম একটা বের করছি প্রায় পাখিটা এরকম হয়। এটা হচ্ছে গিয়া ক্যালসিয়াম আর গিয়া মিনারেলের যখন অভাব, এটা হচ্ছে কড লিভার। এটা খাওয়ানো যায়, আবার এরা এই কাজেও লাগানো যায়। এই চাষের জায়গাটা এবার আস্তে আস্তে যদি একটু গরম অবস্থায় রাখা যায় তাহলে আরো ভালো হয়। পাখিটা একদম লুজার হয়ে গেছে, না খাইতে পারে। ব্যথা তেমন একটা খাবারও গিলতে পারে না। এখন আল্লাহ জানে, এটারে দোয়া করে আর যাতে ডিম না পারে। মানুষ দোয়া করে যেন বেশি বেশি ডিম পারে, কিন্তু আমি দোয়া করি যেন আর ডিম না পারে। কারণ ডিম পারতে গেলে আমার এই পাখিটার অবস্থা পুরো করুণ হয়ে যাবো, তা বাঁচানোই কষ্ট হয়ে যাবে। অলরেডি একটা বের করছি, এখন আবার এই যে আজকে আরেকটা বেরিয়ে। এই যে আস্তে আস্তে যারা নতুন নতুন আছে তারা এটা পারে না, আস্তে 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 করতে হয়। খুবই রিস্কের কাজ, জানি পাখিটার কষ্ট হয়, কিন্তু কষ্ট থেকে মুক্তি দেওয়ার লাগে একটু কষ্ট আবার দিতেই হবে আমার।
তা আমি প্রথম ডিমটা বের করার পরে ভাবছিলাম যে দ্বিতীয় ডিমটা অটোমেটিক বের হয়ে যাব, কিন্তু দ্বিতীয় দিনে ডিমের খেলা আরও খারাপ অবস্থা হয়ে গেছে। তো আবার এই যে গামছা দিয়ে যে ধরলাম পাখিটারে, যদি কেউ এরকম ট্রাই করেন বা কারো পাখি থাকে, তাহলে এমনভাবে ধরবেন যাতে মাথাটার এদিকে গ্যাপ থাকে। গ্যাপ থাকলে হইব কি পাখিটা নিঃশ্বাস নিতে পারবো, নাইলে আবার দেখবেন যে দমাইট খেয়ে মারা যাবে পাখিটা। এইভাবে কডলিভার দিয়ে আস্তে 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 চাপ দিবেন, আর এই যে বাস, আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল। এই হচ্ছে ডিমটা। পরে একটা টিস্যু নেবেন আর কিছু তেল, কডলিভার দিলে হইলো কি জায়গাটা একবারে স্মুথ থাকে আর নরম থাকে। টিস্যুতে আস্তে 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 চাইতে দিবেন। বাস, এই জায়গাটা আবার নর্মালের মতো হয়ে গেছে। এই হচ্ছে পাখির অবস্থা। পাখি ঠিক আছে এখন 100%। তো যদি এই ডিমটা আমি বের না করতাম, এই পাখিটা আজকে রাত্রের ভিতরে মারা যেত। যদিও একটু কষ্ট হয়েছে, কিন্তু সারা রাত কষ্ট পাওয়ার থেকে একটু কষ্ট পাওয়াটা বেটার। এই যে এখন মোটামুটি ঠিক আছে, এখন এই যে ইজি ফিল করতেছে। তো যদি কারো পাখি এরকম ডিম আটকায় বা করে, যদি আশেপাশে কেউ অভিজ্ঞতা সম্পন্ন থাকে তারা দিয়ে কাজটা করাবেন, নিজে যাইবেন না, ঠিক আছে? তেমন কঠিন কাজও না, আবার একবারে সহজ কাজও না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পাখিটার কী অবস্থা হয় এটা আবার সকালে আমি আপডেট দিয়ে দেবো যে সুস্থ আছে নাকি। আশা করি সুস্থ আছে। আপনারা দেখতেই পারতেছেন যে খুব অ্যাক্টিভ আমার সাথে কেমন করতেছে, এখন অনেকটা মানে স্বস্তি ফিল করতে আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।